আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আপনারা জানেন মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুন আবার জ্বলে উঠেছে। ইরানের উপরে প্রতিদিন হামলা চালানো হচ্ছে, লেবাননের উপরে হামলা চালানো হচ্ছে, ইউক্রেনে ওইদিকে মধ্যপ্রাচ্যের পাশেই ইউক্রেনে রাশিয়া প্রচণ্ড হামলা শুরু করেছে। রাশিয়া সুযোগ পেয়ে গেছে। আমেরিকা ইরানের সাথে যুদ্ধ নিয়ে ব্যস্ত থাকার কারণে আমেরিকা এবং তার মিত্র দেশগুলো ইউরোপের দেশগুলো ইউক্রেনের দিকে এখন আর নজর দিতে পারছে না। এই সুযোগে সম্ভবত ইউক্রেনের আরও বেশি এলাকা রাশিয়া দখল করার জন্য চেষ্টা করবে। যাই হোক না কেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আমেরিকান বিমান এবং মধ্যপ্রাচ্যের পার্শ্ববর্তী মহাসাগর থেকে ইরানের উপরে হামলা করার জন্যে আমেরিকার যুদ্ধ জাহাজগুলো ব্যবহৃত হচ্ছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোকে বারবার অনুরোধ করা সত্ত্বেও তারা ইরানকে হামলা করার জন্যে আমেরিকার এবং ইসরায়েলকে তাদের ঘাঁটি ব্যবহার করতে দিচ্ছে কেন? ইরান তাদের উপরে এত বড় ধ্বংসযজ্ঞ চালালো, তারা স্বচক্ষে দেখলো, তাদের অবকাঠামো গুঁড়িয়ে দিল। এটা স্বচক্ষে দেখার পরেও এবং এর পরবর্তীকালে যুদ্ধ শুরু হলে আরও ব্যাপক আকারে হামলা করে নিশ্চিহ্ন করে দেওয়া হবে আমেরিকার ইসরায়েলের ঘাঁটিগুলো। এত সতর্কবাণী দেওয়ার পরেও কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত এই সমস্ত দেশগুলো তাদের ঘাঁটি ব্যবহার করতে দিচ্ছে কেন? তারা কি আসলে ইরানের ধ্বংস চায়? পাশে থাকা দ্বিতীয় বৃহত্তম দেশ ইরান, মধ্যপ্রাচ্যের সৌদি আরবের পরে ইরানের অবস্থান। প্রায় 16 লক্ষ বর্গ কিলোমিটারের একটি দেশ। এই দেশটাকে ধ্বংস করা কি এতই সহজ? 6000 বছরের তাদের সভ্যতা। আর সংযুক্ত আরব আমিরাতের জন্ম তো 1971 সালে। তাহলে এই 56 বছরের একটি দেশ একটা ছোট্ট 20,000 বর্গ কিলোমিটারের একটা দেশকে তাদের দেশের ঘাঁটি এখানে গাড়তে দিল এবং সেখান থেকে ইরানের উপরে গত জুন মাসেও হামলা করেছে। আবার এই ফেব্রুয়ারি মাসে চালানো হামলাতেও তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। তাদের যুদ্ধজাহাজগুলো, বিমানগুলো ব্যবহৃত হয়েছে। তারপরে ইরান যে সমস্ত দেশের উপরে হামলা করছে, আমরা এর জন্যে যেমন উদ্বিগ্ন, তেমনি ইরানের জন্য এটাকে যৌক্তিক বলেও মনে করি। ইরান এই হামলা তাদের উপরে না করে তাদের তো উপায়ও নাই। কারণ যদি সমুদ্রের যুদ্ধজাহাজ থেকে ইরানের উপরে হামলা করা হতো তাহলে আমেরিকা খুব বেশি একটা সুবিধা করতে পারতো না। ভূমিতে নির্মিত বিমান ঘাঁটি থেকে জাহাজ, বিমান এগুলো উড্ডয়ন করিয়ে ইরানের উপরে হামলা করা খুব সহজ হয়ে গেছে, পোয়া বাড়া হয়ে গেছে ওদের জন্যে। সমস্ত রসদ সরবরাহ পাচ্ছে। সমুদ্রের মাঝে তো এত রসদ সরবরাহ তারা পেত না। খুবই মজা পেয়ে গেছে আমেরিকা এবং ইসরায়েলকে ঘাঁটি গাড়তে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ইরানের সাথে পীড়িত না করে একটা ভিক্ষুক দেশ যে আমেরিকা এবং ইউরোপের সাহায্য সহযোগিতায় চলে, তেল নাই, গ্যাস নাই, কোনো খাদ্যশস্য নাই, কিছু নাই তাদের দেশে। তাদের সাথে এত বড় পীড়িত কিসের? আর ইরান একটা মস্ত বড় দেশ, তারা সব কিছুতে স্বয়ংসম্পূর্ণ। তাদের তেল আছে, গ্যাস আছে, ইলেকট্রনিক প্রযুক্তি আছে, সামরিক শক্তি আছে। ইরানের সাথে পীড়িত না করে ওদের সাথে পীড়িত করতে যাওয়ার পরিণাম তাদের ভোগ করতেই হবে। আসুন দেখা যাক কী হয়। আমরা চাই মধ্যপ্রাচ্যে আবার নতুন করে যুদ্ধের আগুন ছড়িয়ে না পড়ুক এবং আরব দেশগুলো আমেরিকা এবং ইসরায়েলের সাথে বন্ধুত্ব রাখুক, কিন্তু তাদের ঘাঁটি ব্যবহার করতে গিয়ে ইরানের উপরে হামলা করার সুযোগ না দিক। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।